সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা আজ দেখবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে রচনা। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে মন দিয়ে দেখো। তোমরা আজ দেখবে বাংলা রচনা ফল। এই ফল রচনাটি আমি সেন্টেন্স আকার এখানে নিয়ে এসেছি। যেহেতু ছোট বন্ধুদের পরীক্ষাতেই এই রচনাগুলো এসে থাকে, তাই আমি বেশি বিস্তারিত বড় করিনি রচনাটি, কারণ বড় রচনা তোমরা এখনই লিখতে পারবে না। যারা দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য রচনাটি কিন্তু খুবই প্রযোজ্য। তোমরা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। যদি সেন্টেন্স আকারে আসে তাহলে তোমরা এইভাবে লিখবে, এবং যদি বলা হয় যে অনুচ্ছেদ আকারে লেখো, দাগ নম্বরগুলো বাদ দিয়ে দেবে, দিয়ে তোমরা এইভাবে পরপর বাক্যগুলো লিখে যাবে। ঠিক আছে, চলো দেখি বাংলা রচনা ফল সম্পর্কে। 1 নম্বরে কি আছে? একটি উদ্ভিদ 5টি অংশ নিয়ে গঠিত, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। ফল হলো উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বরে ফলের মধ্যে থাকে বীজ, আর এই বীজ হলো উদ্ভিদের বংশবিস্তারের মূল উপকরণ। ফল হলেই বীজ হবে, আর বীজ হলেই উদ্ভিদ জন্মাবে। 3 নম্বরে উদ্ভিদের ফুল থেকে ফল হয়। পৃথিবীতে অনেক রকমের ফল পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, কলা, খেজুর, কমলালেবু, আপেল, স্ট্রবেরি ইত্যাদি। 4 নম্বরে পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভিন্নতা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল জন্মায়, যেমন কমলালেবু, আপেল শীত প্রধান অঞ্চলে ভালো ফলে, যেমন কাশ্মীর, দার্জিলিং প্রভৃতি জায়গায়। 5 নম্বরে আম, কাঁঠাল, কলা, পেয়ারা প্রভৃতি সমতল ভূমিতে বা গ্রীষ্মপ্রধান দেশে জন্মায়। পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক জায়গায় এই ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। 6 নম্বরে ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোগী এবং শিশুদের দেহের সার্বিক গঠনে ফল হলো একটি খুবই উপকারী খাবার। 7 নম্বরে এছাড়াও ফলে থাকে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও জল, যা আমাদের শরীরে খনিজ লবণ ও জলের চাহিদা পূরণ করে। তাই সুস্বাস্থ্যের জন্য ফল খাওয়া অত্যন্ত জরুরি। 8 নম্বরে এছাড়া পৃথিবীতে বহু প্রাণী আছে যারা ফল খেয়ে জীবন ধারণ করে, যেমন পাখি, কাঠবিড়ালি, হনুমান ইত্যাদি। 9 নম্বরে পাখি বা অন্যান্য প্রাণীরা যখন ফল খায় তখন অনেক সময় ফলের বীজ মাটিতে পড়ে, সেই বীজ থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হয়। 10 নম্বরে বিভিন্ন দেবদেবীর পূজায় ফলই হলো সর্বোৎকৃষ্ট অর্ঘ্য। ফল হলো একটি রাজসিক আহার, তাই মানুষের জীবনে ফলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অসীম। তোমরা দেখবে আমরা যখন কোনো দেবদেবীর পুজো দিতে যাই, সেখানে কিন্তু প্রথমেই থাকবে ফল, তারপরে থাকে মিষ্টি বা ফুল ইত্যাদি। এবং দেখবে রাজসিক খাবার কেন বলা হয়েছে? যারা একটু অবস্থা সম্পন্ন মানুষ, তারা কিন্তু খাবারের একটি অংশে ফল অবশ্যই রাখবে, কারণ ফলের যে গুণাগুণ সেটি কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। শেষ যে বাক্যটি আছে দেখো 11 নম্বরে, কোনো অসুস্থ বা শয্যাশায়ী রোগীর ক্ষেত্রে প্রথম সুখাদ্য হিসাবে ফলকেই বেছে নেই, কারণ ফলের নানাবিধ উপাদান দুর্বল শরীরকে দ্রুত সবল করে তুলতে পারে। বন্ধুরা, ফল সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানিয়ে এবং শেয়ার করো। তোমরা কোন বিষয়ের উপরে রচনা চাও সেটিও তোমরা জানিও, আমি সেই বিষয়ের উপরে রচনা তোমাদের জন্য নিয়ে আসব। এছাড়াও তোমরা যদি এই ধরনের রচনা পেতে চাও বিভিন্ন বিষয়ের উপরে, অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে। তোমাদের প্রয়োজন উপযোগী রচনা রয়েছে সমস্ত বিষয়ের উপরে, সেন্টেন্স আকারে বা পয়েন্ট আকারে সমস্ত বিষয়ের উপরে আমি রচনা তৈরি করে রেখেছি। অবশ্যই তোমরা দেখে নিও, এক্সামের প্রিপারেশনও নিতে পারবে রচনাগুলো দেখে নিয়ে। এবং থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখারও প্লেলিস্ট লিঙ্ক। যাদের প্রয়োজন সেই ভিডিওগুলো তোমরা দেখো। আশা করি তোমরা উপকৃত হবে। আজ এখানেই শেষ করব, ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো, এমবি পাঠশালার পাশে থেকো এবং তোমরা সুস্থ থেকো।